হজরত ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন প্রায় ১৯০০ খ্রিস্টপূর্ব বেলাদুমে, বর্তমানে ইরাকের উর শহরের আশেপাশে। তার বাবা ছিলেন আজার, একজন মূর্তি পূজারী, যা হজরত ইব্রাহিমের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর প্রাথমিক পটভূমি তৈরি করেছিল। ছোটবেলা থেকেই হজরত ইব্রাহিম মানুষ ও প্রকৃতির রহস্য নিয়ে গভীরভাবে ভাবতেন। তিনি দেখতেন মানুষ কিভাবে পাথরের তৈরি মূর্তির দিকে তাকিয়ে প্রার্থনা করে এবং বুঝতে চেষ্টা করতেন প্রকৃতির সৃষ্টিকর্তাকে। একদিন তিনি পরিবারের মূর্তিগুলো ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তি রেখে দিলেন। যখন তার বাবা জানতে পারলেন, তিনি রাগে ফেটে পড়লেন এবং হুমকি দিলেন। হজরত ইব্রাহিম প্রশ্ন করলেন, আপনি কি এমন একজনকে পূজা করছেন যে কথা বলতে বা সাহায্য করতে পারবে না? এই ঘটনায় প্রথমবার ইসলামের একাতাবাদী ঈশ্বরের ধারণার সূচনা হয়। তিনি রাতের আকাশের দিকে তাকিয়ে চাঁদ, সূর্য ও তারা দেখে ঈশ্বরকে খুঁজতে শুরু করেন। তিনি বুঝতে পারলেন প্রকৃতির শক্তি শুধুমাত্র এক স্রষ্টার। এ উপলব্ধি তাকে মূর্তি পূজা থেকে মুক্ত করেছিল। এই সময়ে তার ধৈর্য, জ্ঞান এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের বিকাশ ঘটে। হজরত ইব্রাহিমের জীবনে এই প্রথম সংকট ও প্রতিফলন তার ভবিষ্যৎ নবুয়ত্তরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হজরত ইব্রাহিম জীবনের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছালেন যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন। তিনি সমাজে মানুষের মধ্যে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু করলেন। মক্কা অঞ্চলের মানুষ মূলত মূর্তি পূজায় লিপ্ত ছিল। হজরত ইব্রাহিম তাদেরকে এক ঈশ্বরের পথে আহ্বান জানালেন। তিনি বুঝতে পারলেন যে সত্যের পথে চলা সহজ হবে না, তাই তার ধৈর্য ও ঈশ্বরের প্রতি আস্থা পরীক্ষা হতে শুরু করল। একবার তিনি মানুষদের উদ্দেশ্যে করে বললেন, আপনি কি পাথরের মূর্তি কাছে দোয়া করেন? এই মূর্তি কি আপনাদের ন্যায় দিতে পারে, রক্ষা করতে পারে বা বিপদ থেকে উদ্ধার করতে পারে? এর ফলে তার বাবা এবং স্থানীয় নেতারা তাকে ধমক দিলেন, কিন্তু হজরত ইব্রাহিম ঈশ্বরের আদেশের প্রতি দৃঢ় ছিলেন। একটি প্রসিদ্ধ কাহিনী হল যে যখন তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন, লোকেরা তাকে গ্রেফতার করে আদালতে নিয়ে গেল। তিনি সাহসের সঙ্গে বলেন, বড় মূর্তি ভেঙেছি কারণ মানুষকে জ্ঞান দিতে চেয়েছি। আদালত রাগে ফেটে পড়ে তাকে আগুনে ফেলতে নির্দেশ দেয়, কিন্তু আল্লাহর ইচ্ছায় আগুন তাকে ক্ষতি করতে পারেনি। তিনি অক্ষতভাবে আগুন থেকে বেরিয়ে এলেন। এই ঘটনা তার বিশ্বাসের শক্তি এবং আল্লাহর সাহায্যের দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে। এটি দেখায় হজরত ইব্রাহিম সব বিপদের মুখেও আল্লাহর প্রতি অবিচল ছিলেন। হজরত ইব্রাহিমের জীবনে পরবর্তী সময়টি ছিল পরিবারের সঙ্গে সম্পর্ক ও নবুয়তরের দায়িত্ব গ্রহণের সময়। তিনি আল্লাহর নির্দেশে বাড়ি বাড়ি ভ্রমণ শুরু করলেন, মানুষকে এক ঈশ্বরের দিকে আহ্বান জানানোর জন্য। এই সময়ে তার স্ত্রী হাজেরা তার পাশে ছিলেন। হাজেরা অত্যন্ত ধৈর্যশীল ও ভক্তিশীল মহিলা ছিলেন, যিনি ইব্রাহিমের অনুপ্রেরণার শক্তি হিসেবে কাজ করতেন। হজরত ইব্রাহিম এবং হাজেরা সন্তান লাভের জন্য দীর্ঘ সময় প্রার্থনা করছিলেন। আল্লাহ তাআলা তাদের দয়া করে একটি পুত্র সন্তান দান করলেন, যিনি হলেন হজরত ইসহাক। হজরত ইসহাকও ভবিষ্যতে নবুয়তরের পথ ধরে চলবেন। হজরত ইব্রাহিমের জীবনের সন্তান প্রাপ্তি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এটি তার পরিবার ও ভবিষ্যতের ধর্মপ্রচারকে সুদৃঢ় করল। এই সময়ে হজরত ইব্রাহিম আল্লাহর প্রতি আরও নিবিড়ভাবে ধ্যানমগ্ন ছিলেন। তিনি বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে তাওহীদের শিক্ষা দিতেন, মানুষকে ন্যায়পরায়ণ ও সততার পথে চলার আহ্বান জানাতেন। তিনি কখনো ভয় পেলেন না, বরং বিপদকে আল্লাহর পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। এই সময়ে তার জীবন এমনভাবে গড়ে উঠল যে প্রতিটি কর্মকাণ্ড ঈশ্বরের নির্দেশ ও মানব কল্যাণের জন্য প্রেরণাদায়ক হয়ে ওঠে। হজরত ইব্রাহিমের ধৈর্য, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্য তার জীবনের অন্যতম প্রতীক হয়ে দাঁড়ায়। হজরত ইব্রাহিমের জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হল আল্লাহর নির্দেশে হজরত ইসমাইল জন্ম নেওয়ার ঘটনাটি। হজরত ইসহাক জন্মানোর আগে আল্লাহর একটি পরীক্ষা হিসেবে তিনি হজরত ইসমাইলকে উপহার হিসেবে পান। হজরত হাজেরা এবং হজরত ইব্রাহিম এই সন্তানকে বড় আশা ও বিশ্বাস নিয়ে পালন করতে শুরু করেন। হজরত ইসমাইল তার জীবনে পরবর্তীতে হজ ও কাবার নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একদিন আল্লাহ হজরত ইব্রাহিমকে পরীক্ষার জন্য নির্দেশ দেন। তিনি স্বপ্নে দেখেন যে আল্লাহ তাকে তার প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য নির্দেশ দিচ্ছেন। হজরত ইব্রাহিম তার প্রিয় সন্তানকে ঈশ্বরের পথে অর্চনা করার জন্য প্রস্তুত হন। হজরত ইসমাইলও পিতার প্রতি পূর্ণ আনুগত্য দেখান। তারা দুজনেই আল্লাহর ইচ্ছার জন্য আত্মসমর্পণ করতে প্রস্তুত।
এই দৃঢ় বিশ্বাসের কারণে আল্লাহ তাদের পরীক্ষায় সাফল্য অর্জন করতে দেন এবং একটি জীবন্ত পশু কুরবানি হিসেবে প্রেরণ করেন। এই ঘটনা মুসলমানদের কুরবানির উৎস হিসেবে আজও পালন করা হয়। এই সময় হযরত ইব্রাহিমের জীবনে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও সমর্পণের চূড়ান্ত প্রমাণ দেখা যায়। তার ধৈর্য, ঈশ্বর প্রেম ও আত্মত্যাগ মানুষের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে। হযরত ইব্রাহিমের জীবন এই অধ্যায়ে আরও শক্তিশালী ও পূর্ণতার দিকে এগিয়ে যায়। হযরত ইব্রাহিম জীবনের পরবর্তী সময়ে মক্কায় হজের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করেন। আল্লাহর নির্দেশে তিনি হযরত ইসমাইল এবং তার সঙ্গে হাজেরাকে নিয়ে কাবার ভিত্তি স্থাপন করেন। কাবা নির্মাণের সময় হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল ন্যায্য ও নিখুঁত পাথর ব্যবহার করেন এবং আল্লাহর প্রতি পূর্ণ ভক্তি ও ধৈর্যের সঙ্গে কাজ সম্পন্ন করেন। তারা কাবার চারপাশে ওয়াল ও দরজা স্থাপন করে, যা পরবর্তীতে ইসলামের কেন্দ্রীয় উপাসনাস্থল হিসেবে পরিচিত হয়। হযরত ইব্রাহিম হাজেরাকে মক্কার মরুভূমিতে আলাদা করে রেখেছিলেন। হাজেরা এখানে তার সন্তান হযরত ইসমাইলকে নিয়ে একাকী ছিলেন। এই সময়ে হাজেরার অসীম ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ পায়। যখন পানির অভাব দেখা দেয়, হাজেরা সাফায় সাহসিকতার সঙ্গে জল খুঁজতে দৌড়ান। আল্লাহর ইচ্ছায় সে সাফা ও মারোয়ার মধ্যে দৌড়ের মাধ্যমে জিরাহিম জলপ্রপাত আবিষ্কার করেন, যা আজও জমজমের উৎস হিসেবে পরিচিত। এই ঘটনা হযরত ইব্রাহিমের জীবনে আস্থা, ধৈর্য এবং আল্লাহর নির্দেশ মেনে চলার গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তার পরিবার ও অনুসারীরা এ থেকে শিক্ষা নেয় যে ঈশ্বরের পথে চলার সময় সমস্ত কষ্ট ও চ্যালেঞ্জ ধৈর্য এবং বিশ্বাসের সঙ্গে মোকাবেলা করতে হয়। হযরত ইব্রাহিম জীবনের পরবর্তী সময়ে সমাজে ন্যায় ও সততার পথে মানুষের আহ্বান আরও জোরদার করেন। তিনি বিভিন্ন উপজাতি ও নগরে গিয়ে মানুষকে এক ঈশ্বরের পথে আহ্বান জানাতেন। তিনি মূর্তি পূজা ও অবিশ্বাসীদের সঙ্গে সরাসরি বিতর্ক করতেন, কিন্তু সব সময় নম্রতা ও ধৈর্য বজায় রাখতেন। তার বক্তব্য ছিল স্পষ্ট: মানুষকে আল্লাহর একত্ব ও ন্যায়ের পথে ফিরতে হবে। একবার তিনি বিভিন্ন মূর্তি পূজারী নেতাদের সামনে প্রশ্ন তোলেন, আপনি কি তাদেরকে পূজা করছেন যারা কথা বলতে পারে না, শোনা যায় না এবং সাহায্য করতে পারে না? এই বক্তব্য অনেককে আন্দোলিত করে। অনেকেই তার সাহস ও যুক্তি দেখে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। তবে স্থানীয় নেতারা ঈর্ষায় পূর্ণ ছিলেন এবং হযরত ইব্রাহিমকে শাস্তি দেওয়ার চেষ্টা চালান। এই সময়ে হযরত ইব্রাহিমের জীবনে আরও একটি চমকপ্রদ ঘটনা ঘটে। আল্লাহর ইচ্ছায় তিনি দীর্ঘ সময় নির্বাসিত ও বিপদের মধ্যে থাকলেও সর্বদা অক্ষত ও নিরাপদ ছিলেন। তার জীবনে এই সময়ে প্রতিটি বিপদ ও পরীক্ষা আল্লাহর সাহায্য ও আশীর্বাদের প্রমাণ হিসেবে দাঁড়ায়। হযরত ইব্রাহিমের জীবনে এই অধ্যায় তার নেতৃত্ব, ধৈর্য এবং একনিষ্ঠ বিশ্বাসের একটি অসাধারণ দৃষ্টান্ত হয়ে ওঠে, যা পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জীবনের এই পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মান লাভ করেন। আল্লাহ তাকে খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর অন্তরঙ্গ বন্ধুর হিসেবে গ্রহণ করেন। এই মর্যাদা তার অগাধ বিশ্বাস, নিঃস্বার্থ আনুগত্য এবং সীমাহীন ত্যাগের ফল। তিনি নিজের জীবন, পরিবার ও সম্পদ সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছিলেন। এই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম উভয় সন্তানের ভবিষ্যৎ নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং জানান যে এই দুই সন্তানের বংশধরদের মধ্য থেকে ভবিষ্যতে বহু নবী প্রেরিত হবেন। এই সংবাদ হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে গভীর আনন্দে আপ্লুত করে। তিনি কাবা ঘরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেন যেন এই স্থান মানুষের জন্য নিরাপদ ও হেদায়েতের কেন্দ্র হয়। তার দোয়ার বরকতেই মক্কা ধীরে ধীরে জনবসতিপূর্ণ নগরীতে পরিণত হয়। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতে শুরু করে এবং এক আল্লাহর ইবাদত করতে শেখে। এই পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন প্রমাণ করে যে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করলে একজন মানুষ ইতিহাসের জন্য চিরন্তন আদর্শ হয়ে উঠতে পারে। তার দোয়া, কর্ম ও ত্যাগ আজও মানবজাতিকে পথ দেখিয়ে চলেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জীবনের শেষ ভাগের দিকে আরও বেশি সময় আল্লাহর ইবাদত ও দোয়ায় কাটাতে থাকেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার দায়িত্ব শুধু নিজের সময়ের মানুষকে পথ দেখানো নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তাওহীদের ভিত্তি স্থাপন করা। এজন্য তিনি বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেন যেন তার বংশধররা সত্যের পথে অবিচল থাকে।
এই সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসহাক আলাইহিসসালামের কাছে আল্লাহর আদেশ ও নৈতিক শিক্ষাগুলো স্পষ্ট করে তুলে ধরেন। তিনি সন্তানদেরকে শেখান কিভাবে আল্লাহকে ভালোবাসতে হয়, মানুষকে ন্যায়ের সঙ্গে বিচার করতে হয় এবং অহংকার থেকে দূরে থাকতে হয়। তার শিক্ষা ছিল সহজ কিন্তু গভীর অর্থবহ। একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো আল্লাহ তার কাছে কয়েকজন ফেরেশতাকে পাঠান। তারা প্রথমে সুসংবাদ দেন এবং পরে কওমে লুতের শাস্তির বিষয়ে জানান। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মানবিক দয়া ও মমতা থেকে আল্লাহর কাছে সেই জাতির জন্য সুপারিশ করেন। এতে তার হৃদয়ের কোমলতা ও মানব প্রেম প্রকাশ পায়। এই পর্যায়ে তার জীবন আমাদের শেখায় যে একজন নবী শুধু ইবাদতেই নয়, বরং মানুষের কল্যাণ ও দয়ার মনোভাবেও শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বার্ধক্যে পৌঁছালে তার জীবন আরও শান্ত ও গভীর ইবাদাতে পরিপূর্ণ হয়ে ওঠে। তিনি পৃথিবীর নানা প্রান্তে আল্লাহর একত্বের যে বীজ বপন করেছিলেন তা তখন শক্ত শিকড় গেড়ে বসেছে। মানুষ তাকে সম্মান করতে শুরু করে এবং তার চরিত্র ও ন্যায়পরায়ণতা থেকে শিক্ষা নেয়। তিনি বুঝতে পারেন যে আল্লাহর বার্তা এখন তার সন্তান ও অনুসারীদের মাধ্যমে ছড়িয়ে পড়বে। এই সময়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রায়ই অতীতের ঘটনাগুলো স্মরণ করতেন। আগুনে নিক্ষিপ্ত হওয়া, প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ, মরুভূমিতে পরিবারকে রেখে আসা, সব কিছুই তার কাছে আল্লাহর রহমত ও পরীক্ষার নিদর্শন হয়ে ধরা দিত। তিনি এসব স্মৃতি থেকে শিক্ষা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করে তাকে নসিহত করতেন এবং কাবাঘরের পবিত্রতা রক্ষা করার তাগিদ দিতেন। অন্যদিকে হজরত ইসহাক আলাইহিসসালামের কাছেও তিনি নবীসুলভ দায়িত্ব ও ধৈর্যের শিক্ষা পৌঁছে দিতেন। তার দুই সন্তানই পিতার আদর্শে গড়ে উঠছিলেন। এই পর্যায়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন আমাদের শেখায় যে সত্যের পথে অবিচল থাকলে শেষ জীবন হয় প্রশান্ত, মর্যাদাপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টিতে ভরা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জীবনের শেষ সময়ে পৌঁছে আল্লাহর শ্রণনে সম্পূর্ণভাবে নিমগ্ন হয়ে যান। বার্ধক্যের ভার তার শরীরে স্পষ্ট হলেও ঈমানের শক্তি একটুও দুর্বল হয়নি। তিনি জানতেন তার দুনিয়ার জীবন শেষের পথে, কিন্তু আল্লাহর পথে রেখে যাওয়া আদর্শ চিরকাল বেঁচে থাকবে। তিনি আল্লাহর কাছে শেষবারের মতো দোয়া করেন যেন তার জীবন কবুল হয় এবং তার বংশধরদের মাধ্যমে তাওহীদের আলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তিনি সন্তানদের ও অনুসারীদের নসিহত করেন যেন তারা কখনো শিরকের পথে না যায়, ন্যায় ও ইনসাফ আঁকড়ে ধরে এবং দুর্বল মানুষের প্রতি দয়া প্রদর্শন করে। তার কথা ও আচরণে কোনো ভয় বা আফসোস ছিল না, বরং ছিল আল্লাহর প্রতি গভীর সন্তুষ্টি। অবশেষে নির্ধারিত সময়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইন্তেকাল করেন। তিনি ফিলিস্তিন অঞ্চলের হেব্রন শহরের নিকট সমাধিস্থ হন বলে বর্ণিত আছে। তার মৃত্যু ছিল শান্ত, মর্যাদাপূর্ণ এবং ঈমানের পূর্ণতায় ভরা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইতিহাসে একজন নবী, একজন পিতা এবং একজন আদর্শ মানব হিসেবে অমর হয়ে আছেন। তার জীবন আমাদের শেখায় পরীক্ষা যত কঠিনই হোক, আল্লাহর ওপর ভরসা রাখলে মানুষ দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবন থেকে ঈমান, ত্যাগ ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের শিক্ষা জানলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আল্লাহ হাফেজ।